হ্যালো, তোমরা সবাই কেমন আছো? আজকে আমরা চলে যাচ্ছি একটা চার্চে। সকলকে মেরি ক্রিসমাস। চার্চটা কিন্তু আমাদের বাড়ি থেকে খুব বেশি দূরে নয়। আমরা যাচ্ছি মণিগ্রাম চার্চে। এখন সন্ধে 5টা মতো, মানে সন্ধেও নয় ঠিক বিকেলও নয়। এত ঠান্ডা বাইরে, একদম কুয়াশা পড়ে গেছে এখনই বিকেল 5টাতেই। দেখো আমরা কিন্তু যাচ্ছি। আমরা মণিগ্রামে পৌঁছে গেছি। এখন একদম পাওয়ার প্রজেক্টগুলোর কাছেই রয়েছি। এই যে পৌঁছে গেছি মেলাতে, কিন্তু মেলার ঢোকার আগেই আমরা চার্চে ঢুকবো একবার। আর এখানেই আমার একটা ফ্রেন্ড রয়েছে, তার সঙ্গে আমার দেখা হয়েছে। দেখো ফ্রেন্ডের মেয়ে। এই যে আমরা সবাই একসাথে একটু মিট করলাম। এবার আমরা ঢুকে যাচ্ছি চার্চের দিকে। এই পাশটাতেই রয়েছে ডন বস্কো স্কুল। চার্চের জন্য অনেক কিছু সাজানো রয়েছে। এবার আমরা চার্চের ভেতরে ঢুকে গেলাম। প্রচণ্ড ভিড়, চারিদিকে একদম মানুষ। চার্চের ভেতরটা আমরা ঘুরে দেখে নিলাম। এবার আমরা বাইরের দিকটায় বেরিয়ে যাব। বাইরে কিন্তু খুব সুন্দর করে সাজিয়েছে চারিদিক। বাইরে বেরিয়ে দেখা হয়ে গেল কিউট স্যান্টার সাথে। দেখো সে কিছুতেই আর মানবে না, ফোন নেবেই। যাই হোক, এবার আমরা মেলার দিকে এগিয়ে গেলাম একটু। বাপরে ভিড়, ঢুকতেই ভয় লাগছে, এত ভিড়। প্রচুর স্টল রয়েছে, প্রচুর। মেলাটা কিন্তু বিশাল বড়, অনেক স্টল, অনেক ধরনের জিনিস। এবার আমরা মেলা থেকে বেরিয়ে যাব। রঘুনাথগঞ্জের উদ্দেশ্যে এবার বেরোবো আমরা। আমাদের বাইকটা গ্যারেজ থেকে এখন নিয়ে নেব। আমার মেয়ে বলছে, মা এটা আমার ম্যাজিক স্টিক, দেখো এটা দিয়ে আমি ম্যাজিক করব। আমরা রঘুনাথগঞ্জে আবার চলে এসেছি। এখানে দেখো গিফট কর্নারের কাছে সুন্দর স্নোম্যান একটা সাজানো রয়েছে, একটা থিম করা রয়েছে ক্রিসমাসের জন্য। আজকে বেশ আনন্দ হলো। আজকের জন্য টাটা, বাই বাই।